টাটা। কারণ আজকে আমরা বেরিয়েছি ভেজিটেবল মার্কেটিংয়ে, বাড়ি থেকে নয় বাজার থেকে নেব। বিড়াল বলে মাছ খাবো না, জামাই। আর এই হচ্ছে ক্যামেরাম্যান, এইখানে হচ্ছে ফটো সেশন। এখন বাজে সকাল 9টা। দীপ অলরেডি বেরিয়ে গেল আকাশের উদ্দেশ্যে, আর আজকেও না নিল টিফিন, না খেলো চা বিস্কিটটুকু। বলছে কালকে প্রচুর বা উল্টোপাল্টা খাওয়া হয়েছে, আজকে আমার পেট ঠিক নেই, আজকে খেলে সমস্যা হতে পারে। ঠিক আছে, আজকে বিকেলে একটা প্ল্যানও আছে, তো আশা করছি ও ভালোভাবেই ক্লাস টাস করে ফিরবে। এখন বাড়িতে কিন্তু সবাই ঘুমোচ্ছে, খালি আমি আর দীপ উঠেছি। যেমন অন্যদিন দিদি আর মৌ ওঠে। দীপ বেরিয়ে গেল, আমি এবার একটু বিছানায় এরম করব। এই জন্যে বলে কর্ম করে যাও, ফলের আশা করো না। প্রায় 2 মাস আগে মর্টিন র্যাট কিল মিশিয়ে আটার একটা লেচি করেছি, তার মধ্যে মিশিয়েছি মর্টিন র্যাট কিল গুঁড়ো করে। তারপর সেটাকে রুটির মতো বেলেছি, বেলে ছোট ছোট এইটুকুটুকু রুটির মতো করে যেখানে যেখানে ওদের সম্ভাব্য জায়গা সেই জায়গাগুলোতে দিয়েছি। এবার দিয়ে তো ভুলেই গেছি, আর তো ওটার দরকার নেই। যখন সৌর্য হামাগুড়ি দিত এই ব্যাপারগুলো নিয়ে একটু কসাস থাকার দরকার পড়তো। এখন তো মোবাইল থেকে মুখই তোলে না, এখন অত কসাস হওয়ার দরকার নেই। তারপরে এই একদিন সেই দেখা গেল, একটা দেখালাম সিঁড়ির নিচে একজন দেহ রেখেছে মহাপ্রস্থানের পথে। যাই হোক, আজকে আবার সকালবেলা উঠে দেখি 2খানা মারা গেছে। মিস্টার বিশ্বাস ফেললেন সব কটা নাইটি ভিজে, প্রচণ্ড রোদ্দুর উঠেছে, আমি সব রোদে দিয়ে দিলাম, নইলে এই গরমে কে 3/4 হাতা নাইটি পরে। উড়ে বাবা রে, গেল রে গেল। চাটা বড্ড গরম, খিদে বড্ড বেশি পেয়েছে, তাই সৌর্যের ভাষায় নরম হওয়া অবধি অপেক্ষা করা যাবে না, মানে নর্মাল চিনি মিশিয়ে একটু আজকে খাবো। রবিবারের বাজার, প্রবল বৃষ্টি, জল ছাড়া নিয়ে বিতর্ক। বাংলাদেশ এমনি জর্জরিত, আবার এর মধ্যে এইসব জিনিস নিয়েও ঝামেলা। কি যে হবে ভগবান জানে। দাও দাও। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম। দিস ইজ অ্যাকচুয়ালি সানডে ব্লগ, কিন্তু আজকে সানডে একটু অন্য রকম, কারণ আজকে আমরা বেরিয়েছি ভেজিটেবল মার্কেটিংয়ে, বাড়ি থেকে নয় বাজার থেকে নেব। চলো লাইভ মার্কেটিং। এই যে কর্তামশাই আগে আগে হাঁটছে, আমি পিছনে পিছনে হাঁটছি। এখন আমরা বাজার করতে বেরিয়েছি, বাড়িতে কোনো ভেজিটেবলস নেই। হ্যাঁ, ওই জন্য বাজার স্পেশাল। তার উপর আজকে রোদ্দুর উঠেছে, 2 দিনের টানা বৃষ্টির পর আজকে রোদ্দুর উঠেছে, এটা খুব দারুণ একটা ব্যাপার। ঠিক আছে, রুই কাতলাই কিছু একটা নিয়ে নাও, 1 প্যাকেট শুঁটকি নাও, আজকে আমি শুঁটকি রাঁধবো। মিস্টার বিশ্বাস মাছ নেবেন, তার সাথে আবার 1 প্যাকেট শুঁটকি নেবেন। সব শেষ নাকি? এই বাজার যদি বুলডোজার চালিয়ে দেয়, বাজারওয়ালাদের যেমন অসুবিধা আমাদেরও তেমনি অসুবিধা, অনেক বেশি অসুবিধা। আবার কোন জায়গায় যাব বাজার করতে বলো তো দেখি? ও মা, কত নতুন নতুন ফুল গাছ এসেছে। সবই ইলিশ, ওই ছোট ইলিশ দিয়ে কি হবে? বড্ড ছোট ইলিশগুলো। 600 টাকা নাও, 700 লাগবে না, 600। বিড়াল বলে মাছ খাবো না, মিস্টার বিশ্বাস বলে ইলিশ খাবো না। পাতলা কত আবার? বড় কত? এটা কত কিলো হবে? অনেক হবে, এটা বিশাল ওজন। জামাই ষষ্ঠী? জামাই ষষ্ঠী না, কত
মাছ করেছে 9 কিলো মাছ করেছে 4টে মাছে। হ্যাঁ দেখা দেখা আজকে এখান থেকে নেবে বলছেন, দেখা যাক। সবই লাগবে একটু একটু করে। পোকা পোকা আছে মনে হয়। 500 দিতে হয়ে যাবে। কত গাছ। মিস্টার বিশ্বাস ওদিকটা সামলাতে সামলাতে আমি এদিকটা কমপ্লিট করি। 115। আজকে মাছই ফকির করে দিল। থোর মোচা কিছু আছে ওনার কাছে? থোর মোচা কারোর কাছে থাকে না, এই রাজুর কাছে থাকে। সকাল করে এখানে আর এক্সট্রা কি আছে? একটা মোচা দাও, এক আটি লাল শাক, আর কি আর কি আর কি, পুঁই ডাঁটা একটু দাও। আজকে ফতুর করে দিয়েছে মাছ, 690 টাকার মাছ, ওয়েট 2 কেজি 300। একদম হাত ছিঁড়ে পড়ে যাচ্ছে আমার। হলো সারা সপ্তাহের বাজার। চলো মিস্টার বিশ্বাস এখন জামাইবাবুর মার্কেটিং করছেন, আমি দাঁড়িয়ে আছি। আমি আস্তে আস্তে রওনা দেবো, তার উপায় নেই। অনেক দিন পর একসাথে বাজারে বেরিয়েছি, এখন যদি বাড়ি চলে যাই আবার মশা হবে। এদিকে আমার যেমন করছে পেটে ব্যথা, তেমনি করছে আঙুলে ব্যথা, মাছটা ঝুলছে হাতে। অনেক বাজার করেছি, সানডের বাজার বলে কথা, অনেক বাজার করে সিধা বাড়ি। দেখো শাকের ঝুড়ি, উঠের বোঝা। রবিবারের বাজার, রবিবারে বাজার করতে গেলে অনেক খাটতে হয় না। মেন আমরা তো নর্মালি রাজুর কাছ থেকে নিয়ে নিই, 500 থেকে 700 টাকার সবজি আর মাছ আলাদা করে করতে হয়। বাজারে সেটাই আরও কমে হয়ে গেল, কিন্তু পরিমাণটাও অনেক বেশি। কিন্তু ওই একটা অসুবিধা যে ওই ইয়ে করে আনতে হচ্ছে, বয়ে বয়ে রাজু ঘরের কাছে দিয়ে যায়। এই সুবিধা আর কে নেবে বল? এক্ষুনি কারেন্টটা চলে গেল। আমি একদম টাইমলি কাজটা কমপ্লিট করে নিয়েছি। এই দেখো সকালে যেগুলো মেলেছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে। এইগুলো হচ্ছে ওয়াশিং মেশিনে কেচে ড্রায়ারে ড্রাই করে মেলে দিয়েছি। কি বলতে যাচ্ছিলাম বলো তো? মিক্সি মেশিনে কেচে পুরো মাথার আতা মাতি সাতাকলি, পুরো এই অবস্থা। যাই হোক, আর চলো বাকি যে কাজগুলো রবিবারের স্পেশাল কাজ সেগুলো অনেকটা সাল্টে নিয়েছি। এই যে পুঁই শাকটাকে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আরও কি করেছি, গোল গোল ঘুরতে হচ্ছে। এখানে মোচা, এখানে লাল শাক, আর সকালের জামা কাপড়গুলো রোদে তাতাতে রেখে দিয়েছি। আর সমস্ত ভেজিটেবলস ধোয়া কমপ্লিট। রোদ থাকলে মনে হয় ঘরের যে কর্নার্সগুলো তার চেনগুলো টেনে খুলে সেগুলোও রোদে দিই। এই যে এইখানে এনে রেখেছি, ভেতরটা শুকিয়ে যাক, তারপর সবজিগুলো আস্তে আস্তে করে ওর মেশ ব্যাগগুলোতে ঢোকাবো। এই যে মেশ ব্যাগগুলো এখানে রয়েছে, একবার শুকোচ্ছে একবার ভিজছে, এইগুলোর ব্যবস্থা করতে হবে আজকে। নিম্নচাপটাও যাই হোক অন্ধ্রপ্রদেশে চলে গেছে। এখন টাক জ্বালানো রোদ্দুর পড়বে ভাদ্র মাসের মতো। বাবু বলতো যে ভাদ্র মাসের প্রথম 15 দিন হ্যাঁ ক্ষেত টেত জন্য চাষির জন্য রোদ্দুর দেয়, আর শেষ 15 দিন মুচির জন্য রোদ্দুর দেয়। মানে মুচিরা তখন চামড়া শুকোয়, চামড়া শুকোনো রোদ্দুর শ্রাবণ মাসেই পড়ে গেল। রং বদলু আকাশ, এবার আস্তে আস্তে রং বদলাতে আরম্ভ করছে মনে হচ্ছে।
বিকেলে একটা প্ল্যানিং আছে, কি জানি ঠিকঠাক হবে কি হবে না। সৌর্য এখন বাবার সঙ্গে চিল মারছে, বাকি সকলে সাজগোজ করছে। আজকে হবে স্পেশাল ফটো সেশন, আর আমার নয় কিন্তু মৌয়ের। আর আমি এখানে কাজ করছি, আর দিদিও কাজ করছে। দিদি মৌয়ের হাতে হাতে কাজ করছে, প্লাস হচ্ছে রান্না করছে। কুটনো টুটনো সমস্ত করাই ছিল। দিদি এখন রাজ্যে শাকের ঝোল কি একটা হাতে করে নিয়ে আসছে। কি আনছে ওটা? ফেলবো গাছের গোড়ায় দিয়ে দাও, যে এর মধ্যে শাকের ঝোলটাকে কোনো একটা গাছের গোড়ায় ঢেলে দাও, কোনো অসুবিধা নাই। কি চাই? ও তো হয়ে গেছে, সব শুষে নেবে পরে। ঝোলঝোলই রাখো, আমাকে এখন চাকতে দেওয়া হয়েছে। বাবা আমি রান্না করছি না, বাইরে জামা পরে চাকতে এসেছি। এই হচ্ছে আজকের মাছ। মাছটা যতটাই ভালো, তেলটা ততটাই খারাপ, তবু জেদ করে নিয়ে এসেছি। দিনের দিন খেয়ে নেবো ভাবছি। এই হচ্ছে মাছ, আর এই হচ্ছে ক্যামেরাম্যান। ক্যামেরাম্যান এখন আমার ক্যান্ডিড তুলছে আজে বাজে পোজে। ঠিক আছে, এখানে পুরনো মাছগুলো আর কোনো ইউজে নেই। পুরনো মাছগুলো সমস্ত তুলে রাখতে হবে, আর নতুন মাছ থেকে পেটি ভাজতে হবে। আজকে মাছ ভাজা হবে, 8 পিস মাছ ভাজা হবে। আর ডিম ক পিস লাগবে দিদি? 4টে ডিম। না তাতে কি হয়েছে? আরে বাবার এই জল। 5 পিস ডিম, 8 পিস মাছ। এইখানে হচ্ছে ফটো সেশন, দারুণ ব্যাকগ্রাউন্ডে ফটো সেশন হচ্ছে। আমরা পরে ফটো সেশনের সাক্ষী হব বলে আমি উপরে এসেছি দেখতে। যত রোদ তত ফুল, একদম গাছ ভরে আসছে। আমি ছাতা নিয়ে চলে এসেছি। এতক্ষণ দিদিকে খাবার দাবার সাপ্লাই করছিলাম, মানে আমি কেটে বেছে দিচ্ছিলাম, আর এখন ছাতে এসেছি এই যে ক্যামেরাম্যানের সহায়িকা হিসাবে। মিস্টার বিশ্বাসকে বলিনি সবজির বাস্কেটটা তোলেনি। দিদি এখন পেঁয়াজ খুঁজছে। পেঁয়াজ আর আদা আমি একসঙ্গে রেখেছি, কি জানি কি করবে, পেঁয়াজ কাটবে না পেঁয়াজই করবে ভগবান জানে। দিদি এখন আমায় থালা ধুতে বলেছে, আর দিদি এখন এখানে মাছ ভাজছে, এইদিকে ডিম ভাজবে। সবার আগে চান করেছে দিদি আজকে, কিন্তু আজকে সব থেকে বেশি আগে মাছ ভাজা ডিম ভাজা এইসব করছে। কারুর খাওয়ার কোনো ইচ্ছা নেই। এই যে এই হচ্ছে মাছ ভাজা, আর ডিমের পেঁয়াজ কাটা রয়েছে। এখন দিদি ডিম ভাজবে, আমি থালা ধোবো, বাচ্চাগুলো বসবে। থালা ধো। নিমুড়া নিবুড়া 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 নিবুড়া, কাচ্চা কাচ্চা, হাড়া হাড়া না খাড়া খাড়া কি? Check the mic and make sure it sound right, boys. It sound right, boys.